আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখানে যে একটা রিসেন্ট কনফ্লিক্ট তৈরি হয়েছে ওই বিষয়টা নিয়ে। কার লস হইলো, কার লাভ হইলো, ওই বিষয়ে ওই রকম কিছু একটা। তো চলুন শুরু করি। আজকে যে মেন জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে আসলে এটা কি ইন্ডিয়ার একটা বোকামি হইলো নাকি আসলে ওরা কিছু একটা করতে পারছে, বা আসলে কার বেনিফিট, কে বেনিফিটেড হইলো এই যে একটা ঝামেলা ক্রিয়েট করছে ইন্ডিয়া ভিসার ব্যাপারটা। যেমন বাংলাদেশে ভিসা দিবে না বাংলাদেশিদের, এবং ভিসা দেওয়া টোটালি বন্ধ, ভিসা দিবে না এই ভিসা দেওয়া টোটালি বন্ধ করে দিছে। এতে আসলে কার লাভ হইলো? তো চলুন দেখি আসলে আমরা বিগত কিছু বছরের ডাটা টেনে যে আসলে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে একটা বাণিজ্যিক ব্যাপার আছে সেই ব্যাপারগুলো আসলে আমরা আরও সুন্দরভাবে কি হ্যান্ডেল করতে পারতো না ইন্ডিয়া, এত কি ওরা বেনিফিট হইতো না? তো আমি যদি 2019 সাল থেকে ধরি, 2019 সালে প্রায় বাংলাদেশ থেকেই ইন্ডিয়াতে ভ্রমণ করতে গেছে প্রায় 16 লাখ বাংলাদেশি। এটা কিন্তু মানে কোনো এমন ডাটা না যেটা ফেক কিছু আছে। এটা আপনারা চাইলেই যে কোনো জায়গা থেকে বা যে কোনো একটা এটা মন্ত্রণালয় থেকে আপনারা, মানে মন্ত্রণালয়ের সাইট থেকে আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে ভারতীয় যে হাই কমিশনার আছে তাদের এক্স্যাক্ট একটা অ্যামাউন্ট, যেটা হচ্ছে 16 লাখ বাংলাদেশি ইন্ডিয়াতে ভ্রমণ করতে গিয়েছিল। এটা চিকিৎসা এবং পর্যটন বলেন, ব্যবসা বলেন, ওই সবগুলো মিলিয়ে। এখন আপনি চিন্তা করেন 16 লাখ বাঙালি যদি ভিসা পেয়ে থাকে, তার মানে কত পরিমাণ মানুষ ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, কত পরিমাণ, প্রায় হিউজ একটা অ্যামাউন্ট, হিউজ। তারপর আসছেন 19 সাল 20 সালে, ওইদিকে তো কোভিডের কারণে ওরকম একটা জমজমাট হয় নাই। তারপরে আসেন 22 সালের দিকে, কি 22 সালে হচ্ছে প্রায় আপনার 15 লাখের মতো, আর একটু বেশি হতে পারে কম হইতে পারে, যেটা হচ্ছে ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার থেকে মানে এটা অ্যাকচুয়াল ডাটাটা পাওয়া, যে প্রায় আপনার 15 লাখের মানুষের ভিসা দেওয়া হয়েছে। এর মধ্যে 12 লাখ মানুষ ইন্ডিয়াতে ভিজিট করছে। এবার আসেন আপনার 2023 সালে আপনার অলমোস্ট প্রায় কত 21 লাখ, মেবি 21 লাখের মতো ভ্রমণ করতে গেছে। 21,08,734 জন বাংলাদেশি ভারতে ভ্রমণ করছিল 2023 সালে। 24 সালে তো আমাদের সমস্যা শুরু হইলো। তো এত পরিমাণ মানুষ, আপনারা চিন্তা করেন 21 লাখ মানুষ যদি একটা দেশে ভিজিট করতে যায়, তার মানে হচ্ছে কি পরিমাণ ভিসা ওরা রিজেক্ট করছে, এবং কি পরিমাণ 21 লাখ ভিসা দিছে, তার মানে হচ্ছে আপনি চিন্তা করতে পারেন কত লাখ ভিসা ওরা রিজেক্ট করছে। এবং ইন্ডিয়া প্রচুর পরিমাণ ভিসা কিন্তু রিজেক্ট করে বাংলাদেশে, যখন বাংলাদেশে থেকে অ্যাপ্লিকেশন করে যারা, প্রচুর পরিমাণ ভিসা রিজেক্ট করে। তারপরও 21 লাখের মতো গেছে। তাহলে এখানে আপনার ভিসার যে সেলটা আছে সেটা তো হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ওরা লস করলো, এই যে 24 সালে ওরা যে ভিসা দেওয়াটা বন্ধ করছে। তারপরে আসেন এইখান থেকে আসলে কি কি মানে কি কি জিনিস গড়ে উঠছে বাংলাদেশের পর্যটক থেকে, হচ্ছে বিশেষ করে চেন্নাইতে, তারপরে হচ্ছে আপনার বেঙ্গালুরু, তারপর হচ্ছে আপনার কলকাতা, এই 3-4টা জায়গাতে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ যায় চিকিৎসার জন্য। এই জায়গাগুলোর মধ্যে আবার যেমন কলকাতা হচ্ছে মার্কুই স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট এরিয়া, এইগুলোর মধ্যে আবার যেমন হসপিটালগুলো বাংলাদেশি মানুষের টার্গেট করে তৈরি করা। আবার ওই জায়গার মধ্যে যত গাড়ি ঘোড়া বলেন বা যানবাহন, তারপর হচ্ছে এই যে টাকার এক্সচেঞ্জের ব্যাপারগুলো, এইগুলোর কিন্তু মেইনলি গড়ে ওঠে বাংলাদেশের মানুষের জন্য। তারপর হচ্ছে আপনার চেন্নাইতে কিছু হসপিটাল আছে, যেমন হচ্ছে আপনার এই যে কী বলে এগুলোর পোর্টিস, তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে অ্যাপোলো, মেবি অ্যাপোলো, তারপর আরও কিছু আছে যেগুলো হচ্ছে টোটালি প্রাইভেট হসপিটাল। এগুলো মেইন কেন্দ্র করে বাংলাদেশকে, যে বাংলাদেশের চিকিৎসা নিতে যারা যায় তাদেরকে টার্গেট করে এগুলো তৈরি করা হয়। এবং এইগুলোর পাশাপাশি আপনি চিন্তা করেন একটা হসপিটাল করা হলে ওইটার পাশে কত ধরনের জিনিস শুধু গড়ে ওঠে। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে মানুষ যাওয়া মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু আমাদের কালচারাল ডিফারেন্সটা বেশি কিছু নাই। শাড়ি চুড়ি বলেন, এইটা বলেন সেটা বলেন, সব কিছুই ওই টার্গেট অনুযায়ী গড়ে ওঠে। তার মানে একটা বিশাল একটা জমজমাট ব্যবসা, সেটা কই মার খেয়ে গেল ইন্ডিয়ার একটা হটকারিতায়, একটা ভুল একটা ডিসিশন, সেটার কারণে বিশাল একটা ক্ষতি হয়ে গেল। সেখানে প্রায় বাংলাদেশের যে একটা জরিপ করা হয়েছিল, সেখানে দেখা গেছে যে ওই হসপিটালগুলোতে প্রায় 30-40% মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ যারা চিকিৎসা নিতে যায়। এই এরিয়াগুলোর যে হসপিটালগুলো, প্রাইভেট হসপিটালগুলো আছে, সেইগুলো এদের উপরে ডিপেন্ড করি। তারপর আসেন আপনি যখন বাংলাদেশের মানুষগুলা ওইখানে মানে ট্যুরিস্ট ভিসা যারা যায়, সেই ট্যুরিস্ট ভিসা থেকে যখন মানুষগুলো যায়, তারা হচ্ছে
বিশেষ করে এমন কিছু এরিয়া আছে যেগুলো মানে ফিক্সড এরিয়া, যেমন চিকিৎসা নেওয়ার জন্য কিছু এরিয়া থাকে, এরকমই কিছু এরিয়া আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য মানুষ যায়। আসাম, তারপর হচ্ছে আপনার ওদিক দিয়ে সিকিম, দার্জিলিং, এই জিনিসগুলো মানে ওদের সাইডটার মধ্যে হচ্ছে হোটেলের বা রেস্তোরাঁ বা যত ধরনের ব্যবসা আছে সেগুলো আসলে গড়ে ওঠে বাংলাদেশি মানুষগুলোর নিয়ে। সো এই যে বিশাল একটা অ্যামাউন্ট, যার অনেকটাই কিন্তু যে ইফেক্ট পড়ে কার উপরে, ইন্ডিয়া একটা টোটাল একটা ইকোনমিক্যাল যে জোনগুলো ক্রিয়েট হয়, যে এই বেসিসে বাংলাদেশি বেসিস বা এই জায়গাটাতে এই পর্যটকগুলো বেশি আসে। সো ওটা ওইভাবে বানায়, যেমন হচ্ছে সাপোজ আমি একটা স্কুলের সামনে যদি আমি একটা দোকান দিই, তাহলে তার মানে আমি কি দিব? অবশ্যই যে জিনিসগুলো ওই স্কুলের ছেলেফেলে পছন্দ করে ওইটার বেসিসে, এবং ওই স্কুলের ছেলেফেলেগুলো মাথায় রেখে কিন্তু আমি একটা আম, জুতার দোকান দেই, একটা ফ্যান্টের দোকান দেই, একটা বই খাতার দোকান দেই, একটা প্রিন্টারের দোকান দেই, এগুলো কিন্তু ওটার উপর বেসিস করে। যদি স্কুলটা বন্ধ হয়ে যায় তার মানে কি আমার আমার কিন্তু দোকান বন্ধ। সেম কিছু জায়গা যেগুলা বাঙালির জন্য বা বাংলাদেশি মানুষের টার্গেট করে বানানো হয়েছিল, ওই খাতটুকুই নষ্ট হয়েছে। এবং ওই জায়গাতে যারা বাংলাদেশে টার্গেট করছে, ওই হসপিটাল করছে বা বিভিন্ন ধরনের শপিং মহলগুলো ক্রিয়েট করছে, ওই জায়গাগুলোই হচ্ছে ক্ষতি হয়েছে। এমন কিছু না যে বিশাল একটা, ইন্ডিয়া হচ্ছে বিশাল একটা দেশ, ওদের ইকোনমিক্যাল যে একটা ইকোনমিক যে একটা জোন, ওরা যে জিনিসগুলোর উপর বেসিস করে ওদেরকে মানে বাংলাদেশি মানুষ না গেলে ওরা মারা যাবে এরকম কিছু না। মানে আহ, মানে কি বলে, মানে একটা দেশ ধ্বংস হয়ে যাবে এরকম কিছু না। খুব ক্ষুদ্র একটা জিনিস এফেক্ট করতে পারছে বাঙালি, ওটাতে না যায়। বাট এমন না যে ইন্ডিয়া টোটালি বাংলাদেশের পর্যটকদের উপর অনেক বেশি ডিপেন্ডেবল, এটা না যাওয়ার কারণে ওদের অনেক জিনিস আছে। ওরা যেমন সফটওয়্যারের সাইড, আমাদের আইটি সেক্টরগুলো ওরা যেমন দখল করে রাখছে, ওইগুলোতে যে পরিমাণ আর্নিং আসতেছে, বা ওদের অন্য অন্য যেসব সাইটগুলো আছে ওইগুলো ওরা হিউজ। বাট এমন না যে বাংলাদেশের মানুষ যায় না ঘুরতে তার মানে ওরা বিশাল লস হয়েছে, এরকম কিছু না। এটা জাস্ট একটা ছোট্ট একটা ধাক্কা, আর কিছু না। বাট আমি কেন কথা বলতেছি এই জিনিসটা, এই জন্য আমি কথা বলার মানে কথা বলতেছি বা জিনিসটা নিয়ে আলোচনা করতেছি যে আসলে সবসময় হটকারিতা সব কিছুতে ভালো কিছু নিয়ে আসে না। এতে যেমন ইন্ডিয়া যে কিছু না কিছু একটু ক্ষতি হয়েছে, সেম জিনিসটা ওরা চাইছিল বাংলাদেশের লস করাতে, কিন্তু বাংলাদেশ তো আসলে লস কিছু হয় নাই। উল্টো বাংলাদেশের মানুষ এখন নিজেরাই স্বাবলম্বী হওয়ার ট্রাই করতেছে। ইভেন বাংলাদেশের জন্য নতুন নতুন আম, দেশ বাংলাদেশের সুযোগ দিচ্ছে এখন। যেমন তুরস্ক বাংলাদেশের মধ্যে হসপিটাল তৈরি করতে চাইতেছে, চায়না অলরেডি বাংলাদেশের জন্য দুটো হসপিটাল ক্রিয়েট করছে, এবং বাংলাদেশ থেকে অলরেডি একটা ফ্লাইটও নিয়ে গেছে চিকিৎসা দেওয়ার জন্য। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো এমন না যে বাঙালি না খেয়ে মারা যাচ্ছে বা চিকিৎসা না হয়ে মারা যাচ্ছে। বাট ব্যাপারটা হচ্ছে একটা, আপনি যখন আমার ক্ষতি করতে আসতে চাইছেন তখন আমার উল্টো আমার উপকার করছেন। ব্যাপারটা হয়েছে এরকম, বাঙালির জন্য এটা ভালো হয়েছে, বাংলাদেশের জন্য ভালো হয়েছে এই জিনিসটা বন্ধ করার কারণে। এবং বাংলাদেশের মানুষ এখন নিজেরাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে। চিকিৎসা বলেন, ঘুরতে যাওয়ার ব্যাপারগুলো যেগুলো আছে যে সেইগুলো এখন অন্য সাইডগুলোতে ফিলিপাইন টিলিপাইন এইগুলোতে মানুষ এখন ট্রাই করতেছে মুভ করার জন্য। তো এই ইন্ডিয়ার আসলে এই যে একটা মানে নিজের উপরে একটা কনফিডেন্স, যে আমি যদি বন্ধ করে দিই অনেক লস হবো না। আমি যদি একটা দোকান দিই, আমার দোকানে যদি আমি 10টা কাস্টমার আসে বন্ধ করে দেয়, এই 10টা ফ্যামিলির কাছে আমি কিছু বিক্রি করবো না, ওই 10টা ফ্যামিলির কি কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। ওরা অন্য জায়গা থেকে কিনতে পারবে, কিন্তু ক্ষতি তো আমার। 10টা ফ্যামিলি আমার কাছে না আসা মানেই আমার ক্ষতি। বিষয়টা হচ্ছে ওই রকম। কিন্তু ইন্ডিয়া কী করলো, ইন্ডিয়ার সরকার কি মনে করে আমি জানি না, ওরা এই কাজটা করলো যে ভিসা দেওয়া বন্ধ, এরকম ওই রকম একটা। আলটিমেটলি যেসব মানুষগুলো বাংলাদেশকে বেস করেই বিজনেস শুরু করছে, ওদের জন্য এটা খুব ক্ষতি হয়ে গেল। বা ইন্ডিয়া বিশাল একটা দেশ, ওদের ওইরকম কোনো ক্ষতি নেই, কিন্তু ওই মানুষগুলোর জন্য ক্ষতি হয়ে গেল। যে মানুষগুলো বাংলাদেশে টার্গেট করেই ব্যবসাপাতি করছে, ওরা একটু আটকানের মধ্যে পড়ছে। সো আমরা এটা থেকে কী শিখতে পারি? আমরা এটা থেকে শিখতে পারি যে যত বড়ই মনে করেন নিজেকে বা যত যাই মনে করেন, কিন্তু এন্ড অফ দ্য ডে মনে রাখতে হবে যে আসলে আমার যে ডিসিশনটা, এই ডিসিশনটা কি 100% রাইট আছে কিনা, এবং আমি যে নিজের এত বড় কনফিডেন্স নিয়ে এত বড় কিছু মনে করতেছি, আসলে আমি কি এত বড় কিনা। কারণ আমাদের সবসময় আমাদের সব ডিসিশনগুলো পারফেক্ট এবং ফাইনাল হয় না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা নিজেরা এত বড় এত উপরের জায়গায় না নিয়ে যাই, যে জায়গায় নিয়ে যাওয়ার পরে নিজেরাই আবার নিজেদের লস হয়ে যায়। মানে কথা আছে না যে নিজের পায়ে নিজে কুড়াল মারা। ইন্ডিয়া যেরকম মানে নিজের খুব মনে করছিল যে হ্যাঁ আমরা যদি এটা বন্ধ করে দিই অনেক কিছু না, এরকম না যে আমরা আসলে মানুষের বেসিক চাহিদা যেগুলো, ওইগুলোর মাঝখানে আমরা কোনো একটা কিছু না পেলে মারা যাবো, ওইরকম কিছুই ছিল না ওদের কাছে। ইন্ডিয়ার জায়গা থেকে হয়তো রাইট, বাট আমরাও আমাদের জায়গা থেকে রাইট, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে
ওদের একটা বিশাল লস বা বিশাল একটা মানে একটা বছর বলেন 2 বছর বলেন হয়তো হাজার হাজার কোটি টাকা নিয়েও টান দিয়েছে। যেটা হচ্ছে আমরা দেখতেছি না, বা ওইরকম করে যদি আপনি একটা বিশাল একটা ইকোনমিক্যাল জুম ধরা যায়, যেমন কোটি কোটি টাকার বিজনেস, আপনি হয়তো একটা দুইটা হসপিটাল না, অনেক হসপিটাল, অনেক মানুষ যাচ্ছে, অনেক কোটি কোটি টাকার বিজনেস। তো ওরা এটাতে আটকে মানে অনেক কনফিডেন্স থাকে যে আমি এই জিনিসটা প্রোডাক্টটা বিক্রি করব, কিন্তু সেম প্রোডাক্ট অন্য দেশেও অন্য জায়গায়ও আছে, কিন্তু আপনি সেলার, তার মানে আপনার ভিতরে ওই রকম কনফিডেন্স গ্রো করেন না যেটা করলে, বা ওই রকম ইগো নিয়েন না যে আপনার হওয়ার কনফিডেন্স যে আমি না বিক্রি করলে কেউ বিক্রি করতে পারবে না, ওরা না কিনে থাকতে হবে, ওরা পাবে না, এইরকম কিছু মনে করবে না যদি আপনি সেলার হন। সেম মিস্টেকটা ইন্ডিয়া করলো, যে ওরা মনে করতেছিল যে আমরাই তো বিচার দেওয়া বন্ধ করে দেবো, আমরাই দিব না, ওরা কি করে দেখবো। এই যে ওরা কি করে দেখবো গিয়েই কিন্তু এখন বিশাল একটা দৌড়া, হয়তো হাজার কোটি টাকার লস খেয়ে থাকতে পারে। তো আমাদের কাছে সেরকম ডাটা নাই, বা ওরা ওরকম শু করছে না, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য টাইম তো বুঝতে পারি কোথায় 21 লাখ মানুষ একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছে, ওই জায়গার মধ্যে টোটালি হাজার হাজারো মানুষও হচ্ছে না এখন, তার মানে তো বোঝা যায় কী পরিমাণ লস। কিন্তু ওইটা বিগ কিছু না, বাট আপনি দেখেন আপনি নর্মালি একটা নর্মাল সিচুয়েশনের আপনি কী পরিমাণ ক্রিটিক্যাল করে নিজের ক্ষতি করে ফেলবেন। কিন্তু ওরা চাইলে জিনিস আরও সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতো, যে হ্যাঁ ভিসা আমরা দিব, তোমরা আরও আসো, তখন কিন্তু মানুষগুলো ওদের উপর আরও ডিপেন্ডেবল থাকতো। বাঙালিরা আরও 10 বার দুইটা কথা কইতে 10 বার ভাবতো যে হ্যাঁ আমরা তো যাওয়া লাগতেছে, ওরা তো ভিসা দিয়ে রাখছে। কিন্তু ভিসা হওয়ার দরকার ছিল বাঙালি ভিসা বন্ধ করার কথা ছিল, এই ভিসা দেওয়া বন্ধ করার কথা ছিল বাংলাদেশের, সেইখানে ভিসা দেওয়া বন্ধ করছে ইন্ডিয়া। কিন্তু সেলার তো ওরাই তো বিক্রি করতেছে না, সার্ভিস দিচ্ছে ওরা, আমরা সার্ভিস নিচ্ছি, আমাদের তো লস নেই, আমাদের জন্য রাস্তা খোলা থাকবে। সো আজকে এইটুকুই, আশা করি আমার কথার মেন টপিক্সটা সবাই বুঝতে পারছেন। এত বেশি কনফিডেন্স নেওয়া ঠিক না, কারণ হচ্ছে আমি সেলার, আমি সার্ভিস দিতে হবে। সো আমার এত দিকে তাকে লাভ নেই, আমার কাছে তোমরা আসো, আমি যত রাস্তা খুলে দিব অতই আমার কাছে আসবে, ওরাও অতই আমার উপরে ডিপেন্ডেবল হবে। সো আজকে এটুকুই, আসার জন্য এখানেই শেষ। আশা করি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। তার মাঝখানে আপনারা লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন, তাই হয়তো নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারবো, আসতে পারবো। আর আপনাদেরও যদি কোনো বিষয় থাকে জানার, বা আপনারা চান যে কোনো একটা ভিডিও ওইটার বেসিসে তৈরি করে যেটা থাকে আপনারা আগে শিখতে পারবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।